মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি যে মাস চলছে সেই মাসটির নাম হলো জিলহজ। এই মাসের 10 তারিখে আল্লাহ তাআলার কাছে বিশেষ একটি আমল, যে আমলটা আল্লাহ তাআলার কাছে অন্যান্য আমলের থেকে বেশি পছন্দনীয়, সেই আমলটি হলো ইহরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা, পশু কুরবানি দেওয়া। সে কুরবানি সম্পর্কে কিছুটা আলোচনা শুনব। কুরবানি শব্দটি হলো আরবি শব্দ কুরবুন থেকে নৈকট্য হাসিল করা। বান্দা এই কুরবানির মাধ্যমে পশু আল্লাহ তাআলার নামে কুরবানি দেওয়ার মাধ্যমে পশু থেকে আল্লাহ তাআলার জন্য রক্ত প্রবাহিত করার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। এজন্য সেই কুরবানিকে কুরবানি বলা হয়। এক নাম্বার, কুরবানি এটা আল্লাহ তাআলার এক নিদর্শন, আল্লাহ তাআলার এক নিদর্শন। যেমন সূরাতুল হজ এর 32 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে সম্মান প্রদর্শন করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সেটা এই জন্যই করে, মিন তাকওয়াল কুলুব, অন্তরের তাকওয়ার অর্জিত হওয়ার কারণে, অন্তরের মাঝে তাকওয়া থাকার কারণে সে আল্লাহ তাআলার যে শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনগুলো আছে সেগুলাকে সে সম্মান প্রদর্শন করে। কুরবানি করা এটা আল্লাহ তাআলার এক নিদর্শন। জন্য যেই ব্যক্তি কুরবানি করবে, আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, সে আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান প্রদর্শন করল। আল্লাহ তাআলা সচ্ছলতা দিলেন, তারপরেও সে কুরবানি করল না, সে আল্লাহ তাআলা নিদর্শনকে সম্মান প্রদর্শন করল না। দ্বিতীয় নাম্বার, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার একটা মাধ্যম, আল্লাহ তাআলার নৈকট্য করার অন্যতম একটা মাধ্যম হলো কুরবানি। তাই এই কুরবানিটি আমাদের করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্যই করতে হবে। সূরা আন-নাম এর 163 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার কালামে পাকের মাঝে বলেন, কুল ইন্না সলাতি, হে আমার প্যারা হাবিব আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, আমার নামাজ, আমার নামাজ, কুল ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য আমার আর আপনার নামাজ, কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র কার জন্য?
আল্লাহ তাআলার জন্য। আমার কুরবানি কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। আমার নামাজ কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্যই হবে। তৃতীয় নাম্বার, কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নতকে জিন্দা করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জিন্দা করা হয় কুরবানির মাধ্যমে। পশু কুরবানির মাধ্যমে কার সুন্নত জিন্দা করা হয়? আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একটি সৎকর্ম পরায়ণশীল সৎ সন্তান পুত্র সন্তান আমাকে দান করেন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নেক সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাইল আলাইহিস সালাম যখন কিছুটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সবচেয়ে প্রিয়তম যে জিনিস ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তাকে জবাই করছেন। ইন্নী আরা ফিল মানাম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মাঝে দেখেছি, আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের কথাটাই ইসমাইল আলাইহিস সালাম তাকে বললেন, আমি তোমাকে দেখেছি, আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে জবাই করছি, এখন তোমার রায় কি, তুমি কি বলো, তোমার মতামত কি, আমি তোমাকে কি করব, জবাই করব কিনা? তখন তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, হে আমার পিতা, আপনি আমাকে স্বপ্নে দেখেছেন, জবাই করছেন, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেইভাবে আদিষ্ট হয়েছেন সেইভাবেই আপনি আপনার আল্লাহ তাআলার হুকুমকে সেইভাবেই পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তর মাঝে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গেলেন। যখন উভয়জনই পিতাও কুরবানি করার জন্য আল্লাহ তাআলার হুকুম, কারণ নবীরা যে সমস্ত জিনিস স্বপ্নে দেখে ওটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন হলো এটা কি ওহী। নবীদের স্বপ্ন কখনো কি হয় না, মিথ্যা হয় না। আমি আর আপনি স্বপ্নে দেখি, অনেক সময় শয়তানের আমাকে স্বপ্নে দেখায়, অনেক সময় আমার আপনার চিন্তা সুচ ফিকির এমন এক ফিকির গভীরভাবে থাকে, ওইটা রাত্রে যখন ঘুম যায় ওইটাই দেখে স্বপ্নে। অনেক সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে দেখানো হয়, কিন্তু নবীদের স্বপ্ন সবগুলাই সত্য, নবীদের স্বপ্ন ওহী। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ফালাম্মা আসলামা, উভয় পিতা পুত্র উভয় পিতা তার পুত্রকে কুরবানি করার জন্য সম্মত হলেন, আর পুত্র তিনিও নিজেও কুরবানি হওয়ার জন্য সম্মত হয়ে যখন উভয় ফালাম্মা আসলামা উভয় আনুগত্যশীল হয়ে গেলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর ওই পুত্রকে কাত করে শোয়া দিলেন, জবাই করার জন্য কাত করে শোয়া দিলেন। আর যখন পিতা এক দৃশ্য, কেমন এক দৃশ্য, পিতা নিজের পুত্রকে জবাই করার জন্য শোয়া দিয়েছে, শোয়া দিয়ে তারপরে ছুরি চালাচ্ছে।
এই দৃশ্য দেখছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছেন। আমি আমার খলিল ইব্রাহিম তাকে পরীক্ষা করার জন্য তাকে স্বপ্নে দেখাইছি, দেখি কতটুকু সে তার হুকুমকে বাস্তবায়ন করে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই হুকুমকে পুরাপুরিভাবে বাস্তবায়ন, তিনি স্বপ্নে দেখেছেন, ছুরি চালিয়েছেন, জবাই করছেন। ঠিক তদ্রূপ ভাবে তার পুত্রকে স্বপ্নে যেমন দেখছেন, ঠিক তদ্রূপ ভাবে শুয়ে ওই পুত্রের গলার মাঝে ছুরি চালাইতেন। যখন ছুরি চালাচ্ছেন সেই সময় আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে এক পশু আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে পশুকে পাঠিয়ে দিয়ে ওই ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে ওই ছুরির নিচে ওই জান্নাতি পশুকে শুইয়ে দিলেন। আল্লাহ তাআলা ওইটাকে উল্লেখ করেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তাকে মুক্ত করেছি, আমি ইসমাঈলকে কুরবানি থেকে ওই জায়গা থেকে মুক্ত করেছি। বিযিবহিন আযীম, মহা এক পশু এর মাধ্যমে তাকে আমি ওই জায়গা থেকে মুক্ত করেছি। আল্লাহ তাআলা এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুত্র কুরবানি করার জন্য যে আদিষ্ট হয়েছিলেন, সেই পরিবর্তে কুরবানি করার জন্য প্রস্তুত, সেই অবস্থায় আল্লাহ তাআলা তার কাছ থেকে কুরবানি নিয়েছেন, এক পশু কুরবানি নিয়েছেন। সেই জায়গা থেকেই আল্লাহ তাআলা এই পিতা পুত্রের স্মৃতিচারণকে, তাদের এই সুন্নতকে জারি রাখার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামত পর্যন্ত এই সুন্নতকে জারি রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদিসটি সুনানে ইবনে মাজাহ এর মধ্যে এসেছে, 3127 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাযিহিল আযাহি, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানিটা কি? মা হাযিহিল আযাহি, এটা কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই যে তোমরা কুরবানিটা করো, এটা হলো তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, আমরা যে কুরবানি করি এটা হলো এই কুরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আমরা জিন্দা করি। 4 নাম্বার, কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। এই কুরবানির মাধ্যমে কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা। কার শুকরিয়া? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, কুরবানি যাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, তাদের কুরবানির দিনের তাদের শুকরিয়া এটাই, তারা আল্লাহ তাআলার জন্য পশুকে কুরবানি করবে, এটাই হলো তাদের জন্য শুকরিয়া। আর সেই দিনে যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পত্তি দিয়েছেন, সচ্ছলতা দিয়েছেন, দেওয়ার পরেও সেই দিনে কুরবানি না করে, আমার উপর কুরবানি ওয়াজিব, আমি কুরবানি না করে বসে বসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপতে থাকি, তাহলে এর মাধ্যমে আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হবে না। আমার শুকরিয়া ওই কুরবানির দিনে আল্লাহ তাআলা শুকরিয়া ওইটা দ্বারাই আদায় হবে, আল্লাহ তাআলা আমার উপর কুরবানি ওয়াজিব করেছেন, কুরবানি দেওয়ার মাধ্যমে আমার শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ এর 36 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র
فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আল্লাহ তাআলা তার কালামে পাকের মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়ালবুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ কুরবানির উট কুরবানির পশু জাআলনাহা লাকুম আমি তা তোমাদের জন্য বানিয়েছি মিন শাআইরিল্লাহ আল্লাহ তাআলার নিদর্শন লাকুম ফিহা খায়র এর মাঝে আমি তোমাদের জন্য লাকুম ফিহা খায়র এর মাঝে আমি তোমাদের জন্য কল্যাণ আর কল্যাণ আমি রেখেছি ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ তোমরা এর কুরবানির পশুকে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ সারিবদ্ধভাবে দাঁড় করে উটগুলাকে দাঁড় করে উটকে দাঁড়ানো অবস্থায় জবাই করা হয় এই জন্য আল্লাহ তাআলা যেহেতু উটের কথাই বলেছেন এই জন্য বলতেছেন যে সারিবদ্ধভাবে উটগুলাকে দাঁড় করে এর মাঝে আল্লাহ তাআলার নাম তোমরা উল্লেখ করো ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা যখন কুরবানি হয়ে যাবে যখন কুরবানি দেওয়া শেষ ওটাকে আল্লাহ তাআলার জন্য জবাই হয়ে গেছে জবাই করেছো ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওই কুরবানির পশুকে তোমরা খাও জবাই করার পরে ওটাকে তোমরা খাও ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা তোমরা তার থেকে খাও ওয়াতুইমুল কানিআ ওয়াল মু'তার এবং ওয়াতুইমুল কানিআ ওয়াল মু'তার ওই সমস্ত অভাবীদেরকে খাওয়াও যারা তোমাদের কাছে অভাব থাকা অবস্থায় কারো কাছে হাত পাতে না তাদেরকে খাওয়াও এবং যারা মানুষের কাছে হাত পাতে অভাবী অবস্থায় তার মানুষের কাছে চায় তাদেরকেও খাওয়াও এই কুরবানির পশু থেকে জবাই করার পরে তোমরা নিজেরাও খাও এবং অভাবী যারা আছে দুর্গত যারা আছে তাদেরকেও তোমরা খাওয়াও কাযালিকা সাখখারনাহা লাকুম এটা আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি এই কুরবানির পশুকে আমি তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি কি জন্য লাআল্লাকুম তাশকুরুন যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো এজন্য এটাই বলতেছিলাম এই কুরবানির পশুর মাধ্যমে আমরা কার শুকরিয়া আদায় করব কার শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দিয়েছেন এজন্য সেই সম্পত্তির মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া এটাই আল্লাহ তাআলার নামে আমি পশুকে কুরবানি করি 5 নাম্বার কুরবানির গুরুত্ব আমরা আগেও গত সপ্তাহে একটা হাদিস শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন আল্লাহ তাআলা যাকে সচ্ছলতা দান করেছেন তারপরেও সে কুরবানি করলো না ওয়ালাম ইউযাহি তারপরেও সে কুরবানি করে নাই তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন আমাদের ঈদগাহের ময়দানে সে যেন না আসে ঈদগাহের ময়দানে সে যেন না আসে কুরবানি না দেওয়া এমন এক অপরাধ এমন এক গুনাহ কারণ যখন আল্লাহ তাআলা ঈদগাহের ময়দানে তার বান্দাদেরকে ডেকেছেন সকলকেই উপস্থিত গরিব ধনী ছোট বৃদ্ধ সকলেই সেই ঈদগাহের ময়দানে উপস্থিত হয় ওই ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকে এক পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত হয় আল্লাহ তাআলা ওই দিনে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করেন ক্ষমার এক জায়গা ঈদগাহের ময়দানে সকলেই একসাথে হয়ে ধনী গরিব এর মাঝে কোনো ভেদাভেদ না রেখে সকলে একসাথে হয়ে
একই নামাজের মাঝে একই সারিতে দাঁড়িয়ে এক আল্লাহ তাআলার জন্য ইবাদত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আর আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। সেই ক্ষমার মুহূর্তের মাঝে যখন কিছু কিছু গুনাহগার আছে, তারা যখন ওই সময় থাকার কারণে আল্লাহ তাআলা অন্য যারা আছে তাদের দোয়াকেও আল্লাহ তাআলা কবুল করেন না। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, দেখো কুরবানি তোমাদের উপর, যাদের উপর ওয়াজিব হয়েছে, যাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন, তারা যদি কুরবানিকে না করো তাহলে এটা এমন এক বড় গুনাহ। ঈদগাহের ময়দানে সকলেই যখন উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন। আর ওই কান্নাকাটির মাঝে বড় বড় গুনাহগার থাকলে তাদের দোয়াকে কবুল হয় না। এই জন্য যারা কুরবানি করে না, তারাও এমন এক বড় এক অপরাধী। তারা যখন ওই যারা কুরবানি করবে, যারা অপরাধী না, তাদের সাথে সমবেত হবে, একসাথে হাত উঠাবে। এই জন্য তো তাদের আল্লাহ তাআলা সকলের দোয়াকে ফিরিয়ে দিবেন, দোয়া কবুল করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেই সমস্ত অপরাধী কুরবানি ওয়াজিব হওয়ার পরেও তারা কুরবানি করলো না, তারা যেন ঈদগাহের ময়দানে আর না আসে। জন্য আল্লাহ তাআলা যাদের উপর কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকেই কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। সুনানে তিরমিজি এর 1507 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাঝে 10 বছর জীবিত ছিলেন, 10 বছর মদিনার মাঝে ছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনায় কতদিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 10 বছর ছিলেন। আর এই 10 বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা ইযহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছর প্রত্যেক বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। সুবহানাল্লাহ। কতটুকু গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, প্রত্যেক বছরই কুরবানি করেছেন। এর দ্বারাই বোঝা যায় এই কুরবানির গুরুত্ব কতটুকু। 6 নাম্বার আমরা শুনবো কুরবানির ফজিলত নিয়ে কিছু শুনবো। 1 নাম্বার ফজিলত, এই কুরবানি, এটা কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় একটা প্রিয় একটি আমল হলো এই কুরবানি করা। সুনানে তিরমিজি 1493 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر। মানুষ কুরবানির দিনে যে সমস্ত কাজ করে, যে সমস্ত আমল করে, আল্লাহ তাআলার কাছে এই দিনে সবচেয়ে বড় প্রিয় আমল হলো আহাব্বু ইলাইয়া। আল্লাহ তাআলা বলেন সেই দিনে আমার কাছে সবচেয়ে বড় প্রিয় আমল হলো মিন ইহরাকিদ দাম, পশু থেকে রক্ত প্রবাহিত করা। অর্থাৎ ওই দিনে আল্লাহ তাআলার জন্য পশুকে কুরবানি করা। সুবহানাল্লাহ। কুরবানির দিনে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল সেই দিনে কোন আমল? পশুকে কুরবানি করা। ফরজ আমলের পরে সবচেয়ে বড় প্রিয় আমল হলো আল্লাহ তাআলার কাছে পশুকে কুরবানি করা। 2 নাম্বার ফজিলত, কুরবানির পশুর রক্ত মাটিতে পৌঁছার পূর্বেই আল্লাহ তাআলার কাছে বিশেষ এক মর্যাদা এটা রক্তটা পৌঁছে যায়। যেমন তিরমিজি শরীফের 1493 নাম্বার হাদিসের মধ্যে এসেছে,
قال رسول الله صلى الله عليه وسلم إنها ليأتي يوم القيامة إنها ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরবানির পশু ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই কুরবানির পশু বিকুরুনিহা তার পায়ের খুর, ওয়া আশআরিহা তার চুল, ওয়া আজলাফিহা এবং তার শিং, বিকুরুনিহা তার শিং, তার চুল, তার খুর, এইগুলা সব সহ নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ, এই কুরবানির পশু কুরবানি জবাই করার সময় রক্ত মাটিতে পৌঁছার পূর্বেই, মাটিতে লাগার পূর্বেই আল্লাহ তাআলার কাছে বিশেষ এক মর্যাদায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফাতিবু বিহা নাফসান, সুতরাং তোমরা এই আনন্দের সাথে তোমরা কুরবানি করো, আনন্দ চিত্তে তোমরা কুরবানি করো। কুরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, এই জন্য খুব বেজারের সাথে, মনে কষ্ট নিয়ে জরিমানা মনে করে কুরবানি, এরকম না, খুব আনন্দের সাথে তোমরা কুরবানি করতে থাকো। তৃতীয় নাম্বার ফজিলত, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সুনান ইবনে মাজাহ এর মধ্যে এসেছে, 3127 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করি, এই কুরবানির মাধ্যমে আমাদের কি হাসিল হবে, আমরা কুরবানির মাধ্যমে কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এই কুরবানি তোমরা যে আল্লাহ তাআলার জন্য করো, এই কুরবানির পশুর প্রত্যেকটা পশু যে আছে, পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসাউফ, হে আল্লাহর রাসূল, যে সমস্ত পশুর গায়ের মাঝে পশম থাকে, অনেক অধিক পশম, সেই সমস্ত পশুর পশমের বিনিময়েও কি আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন? ফাসসাউফ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সাউফি হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, এই পশম বিশিষ্ট পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই আল্লাহ তাআলার জন্য কুরবানি করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। 4 নম্বর ফজিলত, কুরবানির পশুর প্রথম ফুটা জমিনে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা ওই কুরবানি দাতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম 7524 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতেমা কুমি ইলাল উযহিয়াতি, কুমি ইলা উযহিয়াতিকা ফাশাহিদিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেছেন, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির পশু যখন কুরবানি যেই জায়গায় জবাই করবে সেই জায়গায় তুমি যাও, ফাশাহিদিহা, তুমি সেই জায়গায় উপস্থিত হও। এই ক্ষেত্রে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার ফাতেমাকে কুরবানির পশু যে জায়গায় জবাই করে সেই জায়গায় উপস্থিত হওয়ার জন্য বলেছেন। এই জন্য আমরাও আমাদের মহিলা যারা কুরবানি দিবে তারা আবারই ওই যে জায়গায় কুরবানি দেয় সেই জায়গায় গিয়ে আমরা উপস্থিত যদি হই,
তাহলে দেখা যায় কি, গায়রে মাহরাম অনেক পুরুষ থাকে, যাদেরকে দেখা জায়েজ নাই, তারাও তাদেরকে দেখা জায়েজ নাই। এই জন্য আমাদের মহিলারা সেই জায়গায় কি হবে না, উপস্থিত হবে না। কিন্তু যদি যদি দেখা যায় স্বামী জবাই করছে আর কেউই নাই, তাহলে কি হবে, উপস্থিত হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এই গুনাহের আশঙ্কা থাকে তাহলে উপস্থিত হবে না। বুঝতে পারছেন তো? তাহলে গুনাহের আশঙ্কা, গায়রে মাহরামের সামনে পড়তে হয়, যাদেরকে দেখা জায়েজ নাই তাদের সামনে দেখা দিতে হচ্ছে, তাহলে ফিতনাহের আশঙ্কা, তাহলে সেই জায়গায় উপস্থিত হবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা, তোমার কুরবানির পশুর রক্ত প্রথম ফুটা জমিনে পৌঁছার পূর্বেই ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, তোমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য তাই আমরাও সেই আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশাবাদী হয়ে আল্লাহ তাআলার জন্য পশুকে কি করব, কুরবানি করব। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাযা লানা আহলুল বাইত, এই যে এক বিশেষ মর্যাদা, কুরবানি করলে আল্লাহ তাআলা পিছনে গুনাহকে ক্ষমা করে দিবেন, এটা কি শুধু আহলে বাইত যারা আছে, আপনার পরিবার বর্গ যারা আছে তাদের জন্য কি খাস সাতান, তাদের জন্য কি এটা খাস, তাদের বিশেষ এক মর্যাদা, এটা কি এরকম? আউ লানা ওয়ালিল মুসলিমিন, নাকি আমাদের জন্য এবং সমস্ত মুসলমান, আম্মাতান সমস্ত মুসলমানদের জন্য এটা? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লানা ওয়ালিল মুসলিমিন আম্মাতান, এই যে এক বিশেষ মর্যাদা, এটা আমাদের জন্য এবং সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা শুধু আমাদের জন্য নয়, ফাতেমা তুমি কুরবানি করবা, তোমাকে মাফ করে দিবেন, আমরা আহলে বায়েত তাদেরকে মাফ করে দিবেন, এমন নয়। মুসলমানদের মধ্যে থেকে যেই কুরবানি করবে তাকে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহকে ক্ষমা করে দিবেন। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ তাআলার জন্য পশুকে কুরবানি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সেজন্য কুরবানির কিছু মাসাইল আমরা গত সপ্তাহে আমরা শুনতেছিলাম, ফজিলত সামনে সময় হলে আমরা শুনবো, আরো কুরবানির অনেক ফজিলত আছে, আমরা শুনবো সময় হলে ইনশাআল্লাহ। এক নাম্বার আরো কিছু মাসালা, সেগুলো হলো কুরবানি আমরা যে করব প্রথম দিনে কখন কুরবানি করব? প্রথম দিন জিলহজের 10 তারিখ, সেই দিনে আমরা কুরবানি করি। কুরবানি কখন করব? যে সমস্ত এলাকার মাঝে জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়, সেই সমস্ত এলাকায় ঈদের নামাজ হওয়ার পরেই পশুকে কুরবানি করতে হবে। এর আগে যদি কুরবানি করে তাহলে কুরবানি হবে না। ঈদের নামাজ হওয়ার পরে পশুকে কুরবানি করতে হবে। এই জন্য দেখা যায় এই মাসে কুরবানির পশু আছে এক জায়গায়, দেখা গেছে আমাদের এই এলাকায় কুরবানির পশু, আর যিনি কুরবানি দিচ্ছেন তিনি আছেন মনে করলেন এক গ্রাম অঞ্চলে আছে, সেই জায়গায় দেখা যায় ঈদের নামাজ হয় পরে। ঈদের নামাজ হইতে দেখা যায় 10টার সময় নামাজ হয়, গ্রাম অঞ্চলে পরেই হয়, 9টার আগে হয় না। আর এইদিকে দেখা যায় 6টা-7টার সময় নামাজ হয়ে যায়। তাহলে যিনি কুরবানি দিচ্ছেন তিনি নামাজ পড়লে পরে কি কুরবানি করতে হবে? না, যেই জায়গায় কুরবানির পশুটা আছে সেই জায়গায় যদি নামাজ হয়ে যায় তাহলেই কি করতে পারবে? কুরবানি দিয়ে দিতে পারবে। যার পশু তিনি যে বলে যে আমার পশু কুরবানি দিয়ে দাও, তাহলে দিয়ে দিতে পারবে, দিয়ে দিবে সব, তাহলে হয়ে যাবে। উনি নামাজ পড়বে তারপরে দিতে হবে এরকম না। যেই জায়গায়, খেয়াল রাখবেন, যেই জায়গায় পশুটা আছে, কুরবানির পশুটা আছে, সেই জায়গায় যদি নামাজ হয়ে যায় তারপরেই পশু কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। 2 নাম্বার, রাতে কি কুরবানি করলে কুরবানি হবে কি? হ্যাঁ, রাতে 10 তারিখ রাতে যদি কুরবানি করে কুরবানি হবে, 11 তারিখ রাতে যদি কুরবানি করে কুরবানি হবে, কিন্তু 12 তারিখ রাতে কুরবানি করলে কুরবানি হবে না, কারণ ওই দিন সূর্যাস্ত হলেই সময় শেষ হয়ে যায়। 3 নাম্বার, কুরবানি যে আমরা করব, কোন কোন পশু দ্বারা কুরবানি করব?
সব জিনিস দ্বারাই কুরবানি হবে না। 6 প্রকার পশু, কয় প্রকার? 6 প্রকার পশু দ্বারা কুরবানি হবে। 1 নম্বর হলো উট, 1 নম্বর কি? উট। 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল, 5 নম্বর ভেড়া, 6 নম্বর হলো দুম্বা। এই 5 প্রকারের পশু দ্বারাই কুরবানি করতে হবে। অন্য পশু দ্বারা, হরিণ অনেক দামি জিনিস, এটা দ্বারা যদি কুরবানি করি, অনেক দামি জিনিস দ্বারা কুরবানি করলাম, কিন্তু কুরবানি হবে না। এই 6 প্রকার পশু দ্বারাই কুরবানি করতে হবে। এখন এই কুরবানির ক্ষেত্রে দেখা যায় পশু পুরুষ না মহিলা কোনটা দিতে হবে, শুধু পুরুষই দিতে হবে নাকি শুধু মহিলা দিতে হবে, উভয়টা দ্বারাই দেওয়া যাবে। আরেক প্রকার আছে যেটাকে আমরা বলি খুনসা, পুরুষও না মহিলাও না, ওইটা দ্বারা দেওয়া যাবে না। পুরুষ দ্বারাও দিতে পারবো, মহিলা দ্বারাও দিতে পারবো, যে কোনো একটা দ্বারা দিলেই হয়ে যাবে। এই কুরবানির পশুর কোনটার কতদিন বয়স হতে হবে? 5 নম্বর, কোনটার কতদিন বয়স হতে হবে? উট দ্বারা যদি কুরবানি দেই তাহলে উটের বয়স হতে হবে 5 বছর। কতদিন? 5 বছর। চন্দ্র মাস হিসাবে 5 বছর বয়স হলেই হয়ে যাবে। আর গরু ছাগল, গরু আর মহিষ, এই দুইটা, গরু আর মহিষ এই দুইটা দ্বারা কুরবানি দিলে এই দুইটার বয়স হতে হবে 2 বছর। কতদিন? 2 বছর বয়স হতে হবে। 2 বছরের কম হলে কুরবানি হবে না। আর এই বয়সটা আরবি মাস অনুযায়ী, চন্দ্র মাস অনুযায়ী হলে হবে। এখন দেখা যায় আমরা অনেক সময় দেখা যায় দাঁত দেখি বা বিভিন্ন আলামত দেখি, সেই সমস্ত আলামত যদি না পাওয়া যায় আর আপনি জানেন যে এটা পূর্ণ 2 বছর চন্দ্র মাস অনুযায়ী হয়ে গেছে, তাহলে ওটা দ্বারা কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। ওই আলামত দেখার প্রয়োজন নাই। যদি বয়স পুরা হয়ে যায় তাহলে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে। আর ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর বয়স হতে হবে। দুম্বা আর বেড়া এটিরও 1 বছর বয়স হতে হবে। কিন্তু এই দুম্বা আর বেড়া যদি দেখা যায় 6 মাস বয়স হয়েছে, কিন্তু এটি দেখা যায় এত বড় দেখা যায়, 1 বছরের যে ছাগলটা আছে ওইটার সাথে দাঁড় করায় দেখা যায় সমপরিমাণই দেখা যায়, তাহলে ওই 6 মাস বয়স বা তার থেকে একটু বেশি বয়স হয়েছে, ওইটা দ্বারাও দুম্বা আর বেড়ার ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে? দুম্বা আর বেড়ার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে যে 6 মাসের বেশি হয়েছে বা 6 মাস বয়স হয়েছে কিন্তু দেখা যায় 1 বছর বয়সের মতো, ওটা দ্বারাও দেওয়া যাবে। এক পশুতে শরীক কতজন হতে পারবে? এক পশুতে শরীক কতজন হতে পারবে? গরু, মহিষ আর হলো উট, একটাতে 7 জন শরীক হতে পারবে। আর ছাগল, বেড়া, দুম্বা একটাতে একজনই হতে পারবে। এর ক্ষেত্রে 7 জন যেটি শরীক হওয়া যাবে, এটার ক্ষেত্রে কম বেশি হলে কোনো সমস্যা নাই। 2 জন, 4 জন, 5 জন, 6 জন, সমস্যা নাই। কিন্তু এক অংশের থেকে যাতে কম না হয়, দেখা যায় 8 জন হইলাম তাহলে হবে না, বা এক অংশের মাঝে 2 জন শরীক হইলাম তাহলে হবে না। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আর গরু কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই যে সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবো, শিং যদি একবারে মাথা থেকে একবারে গোড়া থেকে উঠে যায়, যেটা মস্তিষ্কের মাঝে ক্ষত হয়ে যায়, তাহলে ওই পশু দ্বারা কুরবানি হবে না। এরকমভাবে লেজ কাটা থাকে, কান কাটা থাকে, লেজ কান যদি কাটা থাকে অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে বেশি কাটা থাকে, তাহলে ওই পশু দ্বারাও কুরবানি হবে না। এমন এমন রুগ্ন অসুস্থ কুরবানির পশু, যেটা কি করতে পারে না, হাঁটতেই পারে না, হাইটা যে জায়গায় কুরবানি দেবে সেই জায়গায় নেওয়াই যাবে না, ওইটা দ্বারাও কুরবানি হবে না। এমন ন্যাংরা পশু, যেই পশুটার 3 পায়ে বর দিয়ে চলে, ওই পা যেটা ন্যাংরা ওটা জমিনের মাঝে বরই দিতে পারে না, তাহলে ওই পশু দ্বারাও কুরবানি হবে না। দাঁত নাই, একবারে একটা দাঁতও নাই, ওই পশু দ্বারাও কুরবানি হবে না। এবং দাঁত কয়েকটা আছে কিন্তু সে খাবারই খেতে পারে না, ওই পশু দ্বারাও কুরবানি হবে না। পাগল হয়ে গেছে পশু, পাগল, ওই পাগলটা কেমন? পাগলটা যদি এমন হয়, পাগলটা এমন পাগল হয়েছে কিন্তু অন্য কোনো সমস্যা নাই, খাবার সব ঠিক আছে, তাহলে ওটা দ্বারা দেওয়া যাবে। কিন্তু পাগল এমন সে খাবারই খায় না, ওই পশু দ্বারাও কুরবানি দেওয়া যাবে না। অন্ধ, চোখে দেখে না, 1 চোখ অন্ধ অথবা 2 চোখ অন্ধ, তাহলে এই পশু দ্বারাও কুরবানি দেওয়া যাবে না। এই জন্য কুরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবো। আর কুরবানির পশুরা আমরা অবশ্যই মোটা তাজা ভালো পশু দেখে আমরা কি করব, কিনবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর কুরবানি জবাই করার ক্ষেত্রে
আমরা যে সমস্ত মাসাইল, সে সমস্ত মাসাইলের ক্ষেত্রে সবচাইতে যেই জিনিসটা আমরা খেয়াল রাখবো, দাঁড়ালো ছুরি দ্বারা জবাই করব, বিসমিল্লাহ বলে জবাই করব, আর জবাই করার পরে পশুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে চামড়া খসানো শুরু করব। এই না পশু জবাই করছে, জবাই করার পরে ওটা ঠান্ডা করার জন্য গলার মাঝে আরেকজন ছুরি দ্বারা ফারাইতেছে, এরকম যেন না হয়। এর দ্বারা পশুর কি হয়, কষ্ট হয়। এই জন্য এরকম করব না, পুরাপুরি ঠান্ডা হলে তারপরে পশুর চামড়া খসানো শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ে নাই কাবলাল জুমা তারা সুন্নত পড়ে নেয়।